হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই ছোট্ট সেশনটিতে আমি জাস্ট তোমাদের কাছ থেকে 5 থেকে 7টা মিনিট সময় নেব পঞ্চায়েত পরীক্ষার সম্পর্কে কিছু কথা বলার জন্য। তাই তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো, কাইন্ডলি সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, ঠিক আছে? যারা বিভিন্ন চিন্তাগ্রস্ত রয়েছে যে পঞ্চায়েতের ফর্মটা কবে বেরোবে, রেজিস্ট্রেশন তো হয়েছে, কবে আমাদের পরীক্ষাটা হচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে আজকের এই সেশনে। রাজ্য পঞ্চায়েতের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, কি জানালো আধিকারিক, কি বলছে আধিকারিকরা, এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়েও তোমাদের যে ভয়ের সঞ্চার রয়েছে সেই ভয়টাও মিটে যাবে। অর্থাৎ 2012 সালের পরেও যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা। তো সমস্ত কিছু বলবো তোমাদের সঙ্গে আজকের এই সেশনে। জাস্ট সেশনটিকে একটু লাইক করবে এবং শেয়ার করে দেবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এই মুহূর্তে কি কি সমস্যা রয়েছে সেটা হচ্ছে কি, রাজ্য পঞ্চায়েতে পরিষ্কার বলা হয়েছিল এই 1 মাস আগেই যে জুন মাসে তোমাদের পঞ্চায়েতের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে, একদম পরিষ্কার করে লেখা হয়েছিল। এবং শুধু পেপারগুলোতে নয়, সাইটেও কিন্তু আমরা বারবার দেখেছি বিভিন্ন সাইটে যে পঞ্চায়েতের ফর্ম ফিল আপ হচ্ছে, রেজিস্ট্রেশন সেরে ফেলো। তো এই কথাটি শুনে রাজ্যের প্রায় 70% স্টুডেন্ট যারা পঞ্চায়েতের পরীক্ষাটা দেবে বলে ঠিক করেছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছে, এখনো রেজিস্ট্রেশন হচ্ছে। তো এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবার পরেই আমরা বলা হয়েছিল যে জুন মাসে ফর্ম ফিল আপ হবে। আজকে জুন মাসের 13 তারিখ, এখনো আমাদের হাতে সময় আছে, কিন্তু কমিশন থেকে কোনো রকম আপডেট করা হয়নি, ঠিক আছে, বা কোনো রকম নতুন নিউজ আমাদের সামনে আসেনি। এই নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে যে পঞ্চায়েতের তাহলে ফর্ম ফিল আপ কি জুন মাসে হচ্ছে, বা হলেও পরীক্ষাটা কবে হবে? তার সঙ্গে এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে যখনই তোমরা এই প্রশ্ন চিন্তা করছো, তারপরে ওবিসি ফান্ডাটা এসে গেছে। তো এই নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের পড়াশোনা করছো তাদের মধ্যে একটা দ্বিধা চিত্তের জন্ম হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা জেনুইন নিউজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, প্রপার নিউজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা কি জানছি? আমরা জানছি কিছু এমন কিছু ঘটনা যেগুলো আসলে বলাই হয়নি, সেইগুলো জানছি, এবং সেখান থেকেই আমাদের এই সমস্যার জন্ম হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই প্রবলেমের সলিউশনের রাস্তা তৈরি করছি, চেষ্টা করছি যাতে তোমাদের এই প্রবলেমটা থেকে কিছুটা সুরাহা করা যায়। তো প্রথমেই আগে আমি এই নোটিশটাকে দেখতে বলবো। এটা হচ্ছে আমাদের হাইকোর্টের নোটিশ, যেখানে ওবিসির সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? যে আমরা কিছুদিন 2 সপ্তাহ আগেই শুনেছি যে হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে যে যারা 2012 বা 10-এর পর থেকে যারা রয়েছেন ওবিসি সার্টিফিকেট, তাদের সবার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এরকমও খবর এসছে তো রাজ্য সরকারের পরীক্ষা আপাতত স্থগিত। কিন্তু সত্যি কথা বলছি, রাজ্য সরকারের পরীক্ষা স্থগিত এই নিউজটা কে ফেক নিউজ বলছি আমি, এটা সত্যি ফেক নিউজ। তুমি নিজে দেখাতে পারবে কোথায় এটা রাজ্য সরকার অ্যানাউন্সমেন্ট করেছে, কোথায় বা কোন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইটে এই কথাটি বলা হয়েছে? যেমন করোনার প্রাক্কালে বলা হয়েছিল বা করোনার সময় বলা হয়েছিল যে আপাতত এই কয়দিন আমাদের সমস্ত পরীক্ষা পোস্টপন্ড হচ্ছে, মানে স্টপ থাকছে, এরকম যেমন নোটিশ দিয়ে দেখিয়েছিল। রাজ্য সরকারের কোনো নোটিফিকেশন আছে বা নোটিশ আছে যেখানে এটি দেখানো হয়েছে? আমাকে বলো। দেখানো হয়নি। তাহলে আমরা এটা নিজে নিজে অনুমান করে নিয়েছি, এবং বেশ কিছু পেপার তাদের ভিউয়ের জন্য এই খবরগুলো প্রকাশিত করেছে, আর আমরা এগুলোকে ভাইরালের মতো ছড়িয়ে দিয়ে আমাদের কি করেছি, জীবনকে সর্বনাশ করে ফেলেছি। এখনো পড়াশোনা দেখো অনেকে ছেড়ে রেখেছে। আমার কথা, আমি এই শোটি করিনি, কারণ এটা জেনুইন শো নয়, এটা তার জন্য আমি করিনি, ঠিক আছে? তো তার ফলে কি হয়েছে? তার ফলে আমরা দেখেছি ঘটনাটা কি, 1993 সালে ওবিসির ক্রাইটেরিয়া অনুসারে যারা যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের কিচ্ছু হবে না, ভ্যালিড থাকবে। যারা সরকারি চাকরি করছেন তাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে, তারা করতে পারেন, তাদের চাকরি ভয় চলে যাবার ভয় নেই।
যারা প্রিলিমস পাস করে মেন্স দিতে চাইছেন তাদের ওবিসি সার্টিফিকেট যদি 12 সালের পরেও হয় ক্যান্সেল হবে না, তোমরা পরীক্ষা দিতে পারবে। যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে ওই সার্টিফিকেটের ভিত্তিতে তাদেরও কিছু হবে না, পরিষ্কার বলা রয়েছে। আর নেক্সট 2012 সালের পরে সার্টিফিকেট নিয়ে কিছু ডিসিশন এখনো হয়নি, কারণ সুপ্রিম কোর্টের এখনো গ্রীষ্মকালের ছুটি চলছে। 7ই জুলাইয়ের পর আমরা এটা নিয়ে একটা সুরাহা পাবো, ঠিক আছে? তাই এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আর রাজ্য সরকারের পরীক্ষা বন্ধ এই কথাটা কেউ বলেনি, তাই এটাও মাথা থেকে এক্ষুনি ডিলিট করো। এবার আসি পঞ্চায়েত। পঞ্চায়েতের যদি পরীক্ষা দেখি তাহলে আগেই বলা হয়েছিল পঞ্চায়েত পরীক্ষা নেবার জন্য আলাদা একটি বোর্ড গঠন করা হবে। বিডিওর বিডিওর তত্ত্বাবধানে একটি বোর্ড তৈরি হবে যারা পঞ্চায়েতের এক্সামিনেশন নেবে, এই কথাটা বলা হয়েছিল। এবং পঞ্চায়েতের প্রত্যেকটা আপডেট আমাদের পঞ্চায়েতের সাইটে অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল, যে এতগুলো পোস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে। প্রথমে 7000 বলা হয়েছিল, ফাইনাল পোস্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কোন ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট রয়েছে, কি কি পোস্ট রয়েছে সেটার জন্য আবেদন করা হয়েছে। এক্সামিনেশন সেন্টার খোঁজার জন্য আবেদন করা হচ্ছে, সমস্ত কিছু A to Z তোমাদের কাছে কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো জুন মাস এখনো শেষ হয়নি, আর জুন মাসে ফর্ম ফিল আপ হচ্ছে, এটা আপাতত খবর, এখনো চেঞ্জ হয়নি। তার মানে কোনো আমরা যখন নিউজ পাইনি তখন আমরা ভাববো না যে জুন মাসের পরে হবে। তাই জুন মাস এখনো হাতে রয়েছে, এখনো আমাদের সেই লক্ষ্যে এগোতে হবে। আর সব থেকে বড় কথা, নিজেদের প্রস্তুতি কতটা সেটা দেখেছো? আজকে প্রস্তুতি না নিয়ে আমরা ফর্ম ফিল আপ করে যদি পরীক্ষায় যাই তাহলে পঞ্চায়েতের মতো এই হেভিওয়েট পরীক্ষাটায় এত ক্যান্ডিডেট যে পরীক্ষা দেবে সেই কম্পিটিশনে তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারবে তো? এই একাধিক প্রশ্ন আগে নিজেকে করো। তাই এখন বলছি, এখন তোমাদের সুবর্ণ সময় যে নিজেকে প্রস্তুতি নেওয়ার জন্য। আগস্ট মাসের পরে গতকাল পিএসসির অভিযান হয়েছিল, সম্পূর্ণ ডিটেলস আমাদের কাছে এসে গেছে যে কি কোন সময় হচ্ছে। তাই আগস্ট থেকে আমাদের কাছে নতুন ধরনের কিছু আসতে চলেছে, পিএসসি অফিস সেটা বলেছেন। আর এখন আমাদের ওই ছাড়া কিছু নেই, মানে ওইটা শোনা বা বিশ্বাস করা ছাড়া কিছু নেই হাতে। সুতরাং যারা সত্যি সরকারি চাকরির প্রস্তুতি চাইছো, বা প্রস্তুতি মানে যারা সরকারি চাকরি করতে চাইছো, তারা নিজেরা প্রস্তুতিটাকে বন্ধ করো না। রাস্তা কোনোদিন সমান হয় না, রাস্তা চলতে চলতে সেখানে বাম্পার খাদ্দা সবই আসবে, সবই সহ্য করে গাড়িটা তোমাকে নিয়ে যায় তোমার গন্তব্যস্থলে। তাহলে মসৃণ রাস্তা আমরা কিন্তু পাই না সব সময়। তাই জীবনটাও হচ্ছে আমাদের এরকম, সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং নিজের লক্ষ্যে যাওয়ার জন্য এই যে ধৈর্য লক্ষ্য এইটা যার সমান থাকবে, প্রস্তুতি যার সমান থাকবে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাই পঞ্চায়েতের প্রস্তুতি তোমরা নিজেরা নাও, নিজেরা ভালো করে নাও। আর ইউটিউবে আমি তোমাদের সোম থেকে শনিবার প্রত্যেক দিন সকাল 9টায় ফ্রি ক্লাস নিয়ে আসছি। সোম মঙ্গল বুধ 3 দিন রুরাল ডেভেলপমেন্টের উপর, বৃহস্পতি শুক্র শনি পঞ্চায়েতের ইতিহাসের উপরে ক্লাস আমি আনছি। ক্লাস করো। 10টার সময় জিকে জিএস এর ক্লাস চলছে, সেই ক্লাস করো, প্রস্তুতি তো নাও। তাই প্রস্তুতি না নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা করো না, তাহলে ফর্ম ফিল আপ বেকার হবে, পরীক্ষা বেকার হবে যদি প্রস্তুতি নাও। তাই একটু ধৈর্য রাখো, প্রস্তুতি নাও। আমি একদম কোর্টের অর্ডার তোমার সামনে দেখিয়ে দিলাম। তাই পঞ্চায়েতের ফর্ম ফিল আপ সম্পর্কে আপডেট এখনো পর্যন্ত যে পিছিয়েছে সেটা আমি বলবো না, কারণ কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে সেটা আমি পাইনি যে জুলাই মাসে ফর্ম ফিল আপ হবে, এরকম বলেনি। এখনো জুন মাস স্টিল নাওই রয়েছে। তাই জুন মাসকে টার্গেট রেখে যদি আমরা চিন্তা করি তাহলে ডিসেম্বরকে আমরা পরীক্ষার জন্য ধরে নিতেই পারি, বা অক্টোবর নভেম্বর বা অক্টোবর টু ডিসেম্বর আমরা ধরতে পারি পরীক্ষার সময়। তাই হাতে কিন্তু আর সময় নেই। যদি হঠাৎ করে বেরিয়ে যায় রাজ্য সরকারের ব্যাপার, তাহলে কিন্তু তড়িঘড়ি করে প্রস্তুতি নিতে গিয়ে নিটফল কিন্তু জিরো হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নাও, ভালো করে পড়ো, দেখবে প্রিপারেশন তোমার ভালো হবে। ঠিক আছে। আড্ডা 247 বেঙ্গলি তোমাদের ফ্রি ক্লাসের সঙ্গে সঙ্গে পেইড ব্যাচও নিয়ে এসছে। এই যে মিশন পঞ্চায়েতের
পেড ব্যাচ 3.0 যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটাতে তুমি কি কি পাচ্ছ একটু বলে দিই। এই ব্যাচে তুমি পঞ্চায়েতের সম্পূর্ণ প্রস্তুতি পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা তুমি পাচ্ছ, প্রত্যেকটা ক্লাস লাইভ পাচ্ছ, আর যদি কোনো কারণে তুমি লাইভ করতে না পারো তাহলে সেই ক্লাসটা রেকর্ডেডও থেকে যাচ্ছে, অর্থাৎ লাইভের পর রেকর্ডেড। তুমি যখন খুশি যতবার খুশি তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে এটিকে দেখে নিতে পারো। আর কি থাকছে এই ব্যাচে ভর্তি হলে? এই ব্যাচে ভর্তি হলে তুমি টেস্ট সিরিজ পাচ্ছ, নতুন টেস্ট সিরিজ 11টি, সেটা সম্পূর্ণ পঞ্চায়েতের ওপর তুমি পাচ্ছ। আর তুমি পাচ্ছ একটা ফ্রি কম্পিউটার কোর্স, যেটা শুধু পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রশ্ন পেতে সাহায্য করবে। এখানেই শেষ নয়, আমরা জানি পঞ্চায়েতের পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলোও আসবে। তো সেটার উপরে মাথায় রেখে আমরা এই ব্যাচের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার প্রস্তুতিও অ্যাবসলিউটলি ফ্রিতে দিচ্ছি। তাই এই চারটে মিলে এই ব্যাচটি আমরা তৈরি করেছি, যে ব্যাচটা তোমরা পেয়ে যাবে Y368 কুপন কোড ইউজ করলে মাত্র 1157 টাকায় পুরো 1 বছরের জন্য। তো কিভাবে ভর্তি হবে? প্রথমে আড্ডা 247 অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা যখনই তুমি ওপেন করবে, দেখবে তোমাকে বলা হবে কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তুমি বলবে স্টেট এক্সাম, কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, ফোনের ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা বা ইংলিশ চুজ করবে, তারপরে সাইন ইন অপশানে গিয়ে সাইন ইন করে নিলেই ব্যাচ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে যাবার পরই যখনই তুমি অ্যাপটাকে ওপেন করবে, দেখবে যে ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশান আছে, বাংলায় করলে দোকান। সেই স্টোর বা দোকানে টাচ করলে তোমার নেক্সট পেজ খুলছে, যেখানে লেখা আছে ফাইন্ড ইওর কোর্স। সেখানে প্রত্যেকটা পরীক্ষার লোগো আছে। তুমি লাইভ ক্লাস লেখা যে বক্সটা রয়েছে সেই বক্সে টাচ করলেই তুমি দেখবে আমাদের যতগুলো লাইভ ক্লাস আছে সব তোমার সামনে চলে এসছে। তুমি এবার স্ক্রল করে দেখে নাও এই ব্যাচটা কোথায় আছে। যেই তুমি মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচের ছবিটা পাবে, সেখানে তুমি টাচ করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেলেই প্রথমেই তুমি দেখবে সবুজ রঙের একটা বক্স, যেখানে লেখা আছে উইন 15 কুপন অ্যাপ্লাইড। ঠিক আছে, একটা কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। সেই বক্সে টাচ করলে নেক্সট পেজ খুলবে। সেখানে দেখবে কয়েন ব্যবহার করুন, ইউজ কয়েন বলে লেখা আছে, পাশের একটা বক্সে টাচ করবে, এরকম রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের নিচে তুমি দেখতে পাবে এরকম একটা খালি বক্স আছে, ঠিক আছে, যেখানে তোমাকে কি করতে হবে, কুপন কোড লিখতে হবে Y368। লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে বটনটা পাবে, ঠিক আছে, নিচেও অ্যাপ্লাই আছে, Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে তোমাকে প্রেস করতে হবে। তাহলেই তুমি 18% ডিসকাউন্ট দিয়ে 1157 টাকায় পুরো ব্যাচটার কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবে। তাই যদি মনে করো আমাদের কাছে পড়বে, তাহলে অবশ্যই এই ব্যাচটা নিতে পারো, বা নেবার আগে একবার যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারটা হচ্ছে 8013492626। আরও একবার বলবো 8013492626। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমাদের প্রতিনিধিরাই তোমাকে কিন্তু ব্যাচ কিনতে হেল্প করে দেবে, ঠিক আছে। তো আর কোনো নেগেটিভ চিন্তা নয়, প্রস্তুতি নাও। জুন মাসেও আপাতত ফর্ম ফিল আপ হবে বলেই আমরা অনুমান করছি, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের কমিশন থেকে কোনো ফার্দার নোটিফিকেশন না আসে, ঠিক আছে। তো চলো আজকে এই সেশনটা এইটুক পর্যন্তই। তো সেশনটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে তোমার কোনো প্রশ্ন থাকলে, অবশ্যই পজিটিভ প্রশ্ন থাকলে করবে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা পঞ্চায়েতের নোটিফিকেশন বা পঞ্চায়েতের ক্লাসের জন্য এখনই ফ্রি অফ কস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় পঞ্চায়েতের ক্লাস করতে সবাই কিন্তু চলে এসো, যারা পঞ্চায়েতের জন্য পরীক্ষা দিতে চাও। থ্যাংক ইউ, টাটা।